আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। জানি না গানটা থাকবে কিনা, আপামর জনসাধারণের ভীষণ প্রিয় একটা গান, ঠিক তেমনি আমারও প্রিয়। কপিরাইট দিয়ে দিলেই সমস্যা হয়ে যায়। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে আমার কাছে কিন্তু মানে প্রচুর কন্ট্রোভার্সিয়াল টপিক বা কন্টেন্ট যাই বলো না কেন সেগুলো রয়েছে। আমি ভিডিও করার সময় পাচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো প্রবলেম হয়ে যাচ্ছে। কেন বলছি, কাজবাজ করে চলে যেতে হচ্ছে আমাকে দোকানে, সেখান থেকে আমাকে মাল নিয়ে আসতে হচ্ছে, সেই নিয়ে আসতে আসতে আবার বেলা গড়িয়ে যাচ্ছে, টাইম পাচ্ছি না। তবে খুব চেষ্টা করছি যাতে করে দিনে 2টো ভিডিও অন্তত দিতে পারি কন্ট্রোভার্সি চ্যানেলে, কারণ আফটার অল লাভ আমার, আর হচ্ছে তোমাদেরকে এন্টারটেন করতে পারবো। তোমরা তো মানে অপেক্ষায় করে থাকো যে কখন শুধুমাত্র ভিডিও দেবে। যাই হোক, আমি খুব 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 চেষ্টা করছি, চেষ্টা যেদিন মানে সফল হবে সেদিন তোমাদের কাছে ভিডিও 2টো পৌঁছে যাবে, ঠিক আছে? তো গতকালকে যে আমি ভিডিওটা বানিয়েছি সেটা অনলি কন্টেন্টের ওপরে ভিত্তি করে, সেটা তোমাদেরকে বলেই দিয়েছি। আজকের টপিক হচ্ছে অবশ্যই আমাকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের মন মতন করে ভিডিও করেছে, তো সেইগুলো নিয়ে আমি কিছু বলবো। ডিটেলসে ভিডিও দেখার প্রয়োজন পড়ে না। কিছু টাইটেল থাম্বনেলের স্ক্রিনশট আমার কাছে এসেছে, আর কিছু ভিডিওর মধ্যবর্তীকার কথাও আমার কানে এসেছে, তো সেইগুলো নিয়েই আমার কিছু বক্তব্য রয়েছে। আর সাথে রয়েছে আমার অনুমান ক্ষমতা যে কতখানি প্রখর সেটা নিয়ে কিছু গর্বমূলক কথাবার্তা, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট। তো প্রথমে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, মানে যেই বিষয় তো একটাই, যেই ক্রিয়েটার আমাকে নিয়ে আর কি বলেছে, সেটা হচ্ছে আমি যেমন এই যে মালতী মেশোকে পম পম বলে ডাকতাম, এটা কিন্তু কোনো রকম কোনো কিছু তার দেখে বা তাকে নিয়ে কটাক্ষ করার জন্য কিন্তু এই পম পম নামটা আমি দিইনি। আমি কখন দিয়েছিলাম এই পম পম নামটা? যখন কিনা আমি অনুমান করার চেষ্টা করছিলাম যে আসলে মারুর বয়ফ্রেন্ডটা কে। মারুদের বাড়িতে অনেক ছেলেপেলে আসে, ছোট থেকে বিভিন্ন বয়সের ছেলেপেলে আসে, তো এইবার ওখান থেকে মারুর বয়ফ্রেন্ডটা কে সেটা আমি আইডেন্টিফাই করার জন্য, এবার অরিজিনাল নাম তো নেওয়া যায় না, সেই কারণে আমি বলেছিলাম ও পমপম। আচ্ছা, সেই পমপম নামটা ভাইরাল হয়ে গেছে, মানে সবার মুখে মুখে এখন পমপম পমপম ঘোরে। তো এই পমপম নামটা কিন্তু ওর নামের লাস্ট 2টো অক্ষর নিয়ে কিন্তু আমি করেছিলাম। এর নেপথ্যে কোনো রকম কোনো নোংরা মানসিকতা, চিন্তাভাবনা কোনোটাই ছিল না। তো এই পমপম ডাকার পরিবর্তে 49, যাকে কিনা 49 ডাকার পেছনে কত বড় কারণ রয়েছে সেটা ওই কৃতদাস আমাদের সবার সামনে এনে দেখিয়ে দিয়েছে। তো 49 আমার বরকে ডাকবে মাম্মাম দাদা। তাহলে আচ্ছা, কিসের জন্য সেটা তোমাদেরকে আগে বলিনি। যেটা নিয়ে ক্লিপ ইউজ করে কে ভিডিও করেছে? 63 ক্লিপ ইউজ করে ভিডিও করেছে। সবার প্রথমে হচ্ছে আমরা কোথায় গিয়েছিলাম? মন্দারমণিতে গিয়েছিলাম। আমরা কি করতে গিয়েছিলাম? কোনো কাজে গেছিলাম না, একটু রিল্যাক্সেশনের জন্য, মাইন্ড ফ্রেশ করার জন্য বলতে পারো। একটা ওই এটাকে কি বলে, আরে বলো না, ছোটোখাটো একটা হানিমুন ট্রিপ, ঠিক আছে? ছোটোখাটো একটা হানিমুন ট্রিপে গেছিলাম আমরা। এইবার সেখানে গিয়ে নিশ্চয়ই আমরা কিছু মানে কি বলবো, যারা কিনা সবসময় মানুষের ক্ষতি চায় তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য নিশ্চয়ই ঝগড়াঝাটি করবো না, তাই না? তো কি হয়েছে, যেটা কিনা সবসময় সব কাপলদের মধ্যে, সব যাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক আছে তাদের মধ্যে যা হয় আমাদের মধ্যেও সেটাই হয়েছে, সবার মধ্যেই সেটা হয়, আর এটাই কাম্য হওয়াটা। এইবার আনইনটেনশনালি একটা 1 সেকেন্ডের একটা বিষয় আমি এডিট করতে ভুলে গেছি, বাই মিস্টেক, বাই মাই ফল্ট, আমার ফল্টের জন্য, ফর মাই ফল্ট, ওই 1 সেকেন্ডের সিন রয়ে গেছে, ঠিক আছে? যেটা কিনা সম্পূর্ণ আনইনটেনশনালি ঘটে গেছে। সেই বিষয়টা দেখো, একে গেছি ঘুরতে, তার মধ্যে মন মেজাজ রয়েছে ফুরফুরে, তার মধ্যে একটা রোমান্টিক ভাব থাকাটাই ভীষণ পরিমাণে শ্রেয়, আর এটা জরুরি। তারপর ভিডিও করতে করতে ওই জায়গাটা যে আমি এডিট করে বাদ দেব সেটা আমার মিস্টেক, আমি বলছি না যে আমার মানে কি বলবো বেখেয়াল বশত, ভুলই হয়, তো বেখেয়াল বশতটা হয়ে গেছে। যখন আমার কাছে কমেন্ট দেখলাম, এবার ঘুরতে গেছি, সবসময় তো আর কমেন্ট সেকশন অন করে বসে থাকতে পারবো না, কমেন্ট সেকশন খুলেছি একটা সময়, তখন দেখলাম একটা জঘন্যভাবে একটা কমেন্ট করা হয়েছে। যথারীতি সেই কমেন্ট কর্তাকে আমি টোটালি, আমার ওই রকম ভিউয়ার্স চাই না,
তো যে কিনা একটা আনইনটেনশনালি বিষয়কে নিয়ে এরকমভাবে হাইলাইট করে নোংরাভাবে মন্তব্য করে, এইরকম ভিউয়ার্স আমার দরকার নেই। তো আমি সাথে সাথে কী করলাম, তখন আমি ফিরছি, বাসে রয়েছি। এবার বাসে প্রচণ্ড পরিমাণে জার্কিং হয়, তোমরা জানো। ট্রেনে অতটা হয় না। তার মধ্যেও আমি ওই জায়গাটাকে কাট করেছি, কাট করে বাদ দিয়েছি। এইবার এই যে কাট করে বাদ দিয়েছি, তার মানে কি আমার ওটা ভুলবশত হয়ে গেছে। এরকম অনেক ক্রিয়েটার যারা কিনা, যেমন কিনা মারু, যেমন কিনা কৃতদাস, যেমন কিনা এরকম আরও অনেকে আছে যারা ইন্টেনশনালি বাজে জিনিস, যেটা কিনা দৃষ্টিকটু। স্বামী স্ত্রী মানেই তাদের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটা বড়াই করে দেখানোর মতন কোনো কিচ্ছু নেই, যেটা কিনা যার খিলাফ আমি নিজে খোদ। সুতরাং সেখানটায় মারু, তারপরে হচ্ছে তোমার এই কৃতদাস তো নিজের বউয়ের যৌনাঙ্গ পর্যন্ত বিক্রি করে দিয়েছে, তাই না? সেটা আনইনটেনশনালি সেই ফুটেজটা চলে এসেছে, এডিটিংয়ে বাদ দিতে পারেনি বা হয়তো চোখেই পড়েনি, কিন্তু সেটা যখন এই 49 পুরো একবারে ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু সে সেটাকে রেখে দিয়েছে যাতে করে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, আর তারপরে এই কৃতদাস আবার উল্টে তাদেরকে নিয়ে বলতে পারে। কিন্তু আমি কিন্তু সেটা করিনি, নজরে আসার সাথে সাথে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর এটা হওয়াটা বড্ড স্বাভাবিক। ঘুরতে গেছি কেন, শুধু ঘুরতে গিয়ে কেন, ঘরের মধ্যে থাকলে পরেও স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা বন্ধন থাকাটা ভীষণ পরিমাণে জরুরি। আর এটাকে নিয়ে একটা কিছু কুরুচিকর মহিলা সেই ক্লিপটাকে নিয়ে পর্যন্ত ইউজ করছে। কি ভেবেছে বেঁচে যাবে মুখে স্টিকার দিয়ে? না, বাঁচার কোনো রাস্তা নেই, এবার আর বাঁচার কোনো রাস্তা নেই, ঠিক আছে? তো যাই হোক, এখানটা আর বেশি কিছু বলবো না। একটা মহিলা হয়ে আরেকটা মহিলার আনইনটেনশনালি মুহূর্ত নিয়ে এইভাবে চিপকে তারপরে রসিকতা করা, বয়স তো কম হলো না। তারপরে এইরকম নোংরামো করা, যেটা কিনা আমি বাদ দিয়ে দিয়েছি, সেটাকে নিয়ে নোংরামো করা, ফল খুব ভালো হতে চলেছে, ঠিক আছে? এবার চলে আসি এই যে মাম্মাম দাদা ডাক, তুই মাম্মাম দাদা ডাক, হাম্মাম দাদা ডাক, গাম্মাম্মা, মানে কি বলবো, হাম্বা হাম্বা কাব্বা কাব্বা রাব্বা রাব্বা টাব্বা চাব্বা, যা খুশি বলে তুই ডাক, কিন্তু যাই হয়েছে নিজের স্বামীর সাথে হয়েছে, ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত ওই মুহূর্তটা মানুষ দেখেছে, কিন্তু সেটা নিজের স্বামীর সঙ্গে দেখেছে। কিন্তু তোর চ্যাটিং, প্যাটিং, ব্যাটিং, সেটিং সব কিছু পরপুরুষের সঙ্গে হয়েছে। কি করে মুখ উঁচু করে কথা বলিস রে, কি করে মুখ উঁচু করে কথা বলিস? নিজের স্বামী থাকতে নিজের স্বামী কেবিনে চাকরি করে সেই দেখিয়ে তুই অনেককে হেও করেছিস, তারপরে তুই টাকা চাইতে ছুটে যাস এর কাছে তার কাছে ওর কাছে, নিজের ছবি দেখিয়ে, স্নানসিক্ত শরীর দেখিয়ে তারপরে পরপুরুষের কাছে টাকা চাইতে যাস। তুই এসে বড় মুখ করে কথা বলিস কোন সাহসে? মানে লাজ লজ্জা তো পুরো কবর দিয়ে ফেলেছিস। 49 তোকে বলছি, লাজ লজ্জা তো পুরো কবর দিয়ে ফেলেছিস। যা অবস্থা তোর, যেই বিষয়টাকে আমি বাদ দিয়েছি সেই বিষয়টাকে নিয়ে তোকে বলতে হলো, তাই না? ভাবিস যে যা খুশি তো বলি, কোনো সময় ফিরে তো উত্তর দিতে আসে না, দেবও না, কারণ যেখানটায় আমি কাজে করে দেখাতে পারবো সেখানে মুখে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ওই যে বললাম না, পিছনে ফিরে তাকানোর সময় শেষ। কিন্তু যেখানে তোর মতন মহিলারা যারা কিনা পরপুরুষকে ডাকে, পরপুরুষের কাছ থেকে পয়সা চায়, পরপুরুষকে নিজের ছবি পাঠায়, নিজের সুখ দুঃখের গল্প করে, নিজের স্বামীর সাথে শোয় কি শোয় না সেই গল্প পরপুরুষের সঙ্গে করে, সে আবার আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে খিল্লি উড়াতে বসেছে। তোকে যে বলবো, তোর লজ্জা করে না? না, তোর লজ্জা করে না। তুই তো নির্লজ্জ, তোর লজ্জা তুই কবর দিয়ে রেখেছিস। তোর লজ্জা, মান, সম্মান, ইজ্জত, শুধু তোর লজ্জা, মান, সম্মান, ইজ্জত না, তুই তোর বাবা মার শিক্ষা, তুই তোর হাজব্যান্ডের ইজ্জত, মান, ইজ্জত, সম্মান সব কিছু কবর দিয়ে ফেলেছিস যখন তুই পরপুরুষের কাছে টাকা চেয়েছিস, তার কাছে নিজেদের দাম্পত্য জীবনের কাহিনী তুলে ধরেছিস, তার কাছে নিজের ছবি পাঠিয়েছিস। বুঝতে পেরেছিস? সুতরাং তোর লজ্জা করে না এই কথাটা বলাটাই বৃথা, বুঝলি 49? এবার আসি তোর উপরের লেভেলের লোককে, যাকে কিনা যার মুখে থুতু ফেলতে পর্যন্ত আমার ঘৃণা লাগে। তার কথা শুনলাম, সে নাকি আমি আমার কর্তামশাইয়ের সঙ্গে একটা রোমান্টিক শর্ট ভিডিও করেছি, ইন্টেনশনালি করেছি, এবং সেটা খুব সুন্দর রোমান্টিক ভিডিও হয়েছে। এইরকম আরও আসবে। তো 63
আস্তাকুর জঞ্জাল, এরকম বালিশ আরও জোগাড় করে রাখিস, এরকম বালিশ আরও জোগাড় করে রাখিস। হ্যাঁ রে, তোর ঘরে বড় একটা আদ্দামরা ছেলে আছে না রে? হ্যাঁ কিরে 63, আস্তাকুরের জঞ্জাল, ভ্যাট, কোমোড, তোর ঘরে না একটা সামর্থ্য দামড়া ছেলে আছে? সে দেখে না তোর ভিডিও যে মার এই বয়সেও এত চুলকানি? স্বামী স্ত্রীকে দেখে, স্বামী স্ত্রীর রোমান্টিক ভিডিও দেখে মা লাস্টে না পারে বালিশ নিয়ে ঘষাঘষি করছে? হ্যাঁ, মা লাস্টে বালিশ নিয়ে ঘষাঘষি করছে? তোর ছেলে দেখে না এই সমস্ত নোংরামি? ছি 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 ছি। শেষমেশ বালিশ নিয়ে কেন তোর নেই? তোর নেই? শুনেছিলাম নাকি তোর স্বামী আবার পরকিয়া করে। হ্যাঁ, তোর স্বামীও নাকি পরকিয়া করে। কিরে 63, তোর স্বামী নাকি পরকিয়া করে, এই কারণে শেষমেশ আমাকে ভেঙাতে গিয়ে তোর স্বামী জুটলো না, তুই বালিশ নিয়ে ঘষতে বসেছিস। শুয়ে শুয়ে ঘষছিস নাকি শুনলাম, দেখিনি। আমার 14 গোষ্ঠীর দিব্যি, তোর নোংরা ফেস আমার দেখতে যেতেই ইচ্ছা করে না। ভগবান এক একজনকে এক এক রকম দিয়ে পাঠিয়েছে, কিন্তু সেই রূপ নিয়ে তোকে যা রূপ দিয়েছে, সেই রূপের যা একেবারে সদ্ব্যবহার তুই করছিস, তাতে করে এই কথা বলতে বাধ্যই। তোর যা রূপের ছিরি, তোকে দেখতে যেতে ইচ্ছা করে না। তার মধ্যে তোর যা ভাষা, তোর যা অঙ্গভঙ্গি কায়দা, তোর ঘরের আদ্দামরা ছেলে দেখে না তোকে? ছি 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 ছি। একে নিয়ে আর বেশি কিছু বলতে বিশ্বাস করো আমার রুচিতে বাধে। আর একটা থাম্বনেল চোখে পড়েছে, বলছি ডেবরি চোখি, মানে এই 63কে বলছি, ডেবরি চোখি তোর চোখ নতুন করে বের করার দরকার নেই, ভগবান এমনি বের করে রেখেছে। এই যে আমার যেমন নাকের ফুটো ভগবান বড় বড় দিয়ে রেখেছে, ঠিক তেমনি তোর দাঁত এরকম, একটা এদিক গেছে একটা ওদিক গেছে। হ্যাঁ, তারপরে আর কি ওই চোখ দুটো ওরকম করে এক্সট্রা করে বের করার দরকার নেই, এমনিই বেরিয়ে রয়েছে, এমনিই বেরিয়ে রয়েছে। ওই চোখ দিয়ে কোনো সময় কোনো ভালো জিনিস তো দেখতে পাস না। একটা রোমান্টিক ভিডিও, সেটা নিয়েও নোংরামো করতে হয়েছে। যাই হোক, ওরকম আরও দেখবি, আরও কন্টেন্ট পাবি। আর যেই ক্লিপ ব্যবহার করেছিস তার জন্য তৈরি থাক। আচ্ছা, এইবার কে? এইবার না নাদার দেন আমার বহু পুরনো কৃতদাস। সে তো লেভেল অফ জোকার, সে হচ্ছে জোকার অফ দ্য এরা। হ্যাঁ, জোকার অফ দ্য এরা, জোকার অফ দ্য ইয়ার না। সে সারা যুগের, সারা জীবনের জন্য যতদিন বাঁচবে, তার মৃত্যুর পরেও জোকার হিসেবে ব্যাড একটা কি বলে ওটাকে, রে ইস্ট, বুঝতে পেরেছো? এই জোকার হিসেবে ওর নাম অমর হয়ে থাকবে, একদম নেগেটিভ ক্যারেক্টার হিসেবে ওর নামটা অমর হয়ে থাকবে। তো কি বললাম? জোকার অফ দ্য এরা। তো এবার আসি এর কথাতে। এ তো বসে রয়েছে, বলি কি, নীল ছবি তো তুই করেছিলিস, বউয়ের পিঠের উপরে উঠে কুত্তার মতো ঠ্যাং তুলে দিয়ে। নীল ছবি তো তুই করেছিলিস, আমি নীল ছবি করিনি, আমি নীল ছবি করতে পারি না, ওটা তুই পারিস, তোর বউ পারে। তুই আর তোর বউ পারিস, তোর বউ তো আলাদা ঘরে করে আর তুই ক্যামেরাতে দেখিয়ে করাস, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই বললি আর হয়ে গেল, তা তো হলো না, না। এইবার আসি একটা কথায়, যেটা শুনে কি বলবো, ওই যে জোকার অফ দ্য এরা আর জোকস অফ দ্য এরা, সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে রোমান্টিক ভিডিও কেন করেছি তার নাকি একটা কারণ আছে। মানে আমার ইচ্ছা হয়েছে আমি একটা রোমান্টিক ভিডিও করেছি, সেটা কিন্তু না। এর পেছনের কারণ কে জানে? ওয়ান অ্যান্ড অনলি এই কৃতদাস জানে। তার মতামত কি? তার মতামত হলো আমি নাকি সোমনাথকে সিডিউস করার জন্য বা পটানোর জন্য বা হাত করার জন্য, যাই বলো না কেন, আমি আমার বরের সঙ্গে রোমান্টিক ভিডিও করেছি। না কোনো লিঙ্ক পেয়েছো কি? কথাটার মধ্যে কোনো লিঙ্ক পেয়েছো? হ্যাঁ জানি, তোমরা ভাবছো একটা তো দক্ষিণ মেরু, একটা উত্তর মেরু, এই কথার মধ্যে লিঙ্ক কোথায়? যত রকমের নোংরা কথাবার্তার লিঙ্ক তোমরা এই রেপিস্টার চ্যানেলে পেয়ে যাবে, এই রেপিস্টার চ্যানেলে পেয়ে যাবে। আর এই রেপিস্টের চ্যানেলে কিছু মহিলা আসে যাদেরকে এই কৃতদাস দিদি বলে সম্বোধন করে। তোমরা তোমাদের দিদির সাথে কে নিচের সুখ নিচ্ছে, কে নিচের ঘাস খাচ্ছে, ঘোড়ার নিচের ঘাস খাচ্ছে, হ্যাঁ, তারপরে টুথপেস্ট দিচ্ছে, তারপরে স্বাদ নিচ্ছে, সেই মুখ চোখের অঙ্গি ভঙ্গি, এরম কি কোনো ভাই, কোনো দাদা তার বোনের সঙ্গে বা তার দিদির সঙ্গে করতে পারে? আলাপ আলোচনা করতে পারে? পারে। এই কৃতদাস পারে। আর কৃতদাসের কমেন্ট বক্সে আসা কিছু বয়কার তালিবর শয় জফলা আকার, এরা পারে করতে। এরা নামে ডাকে ভাই, আর এই কৃতদাস ডাকে নামে দিদি। পারলে ও সবার সঙ্গে
নোংরামো করে বেড়ায়, নোংরা কথা তো বলে। আর এই সমস্ত বয়কা তালবর সয়জফলা আকার মহিলাগুলো এসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে এই সমস্ত নোংরামি। একটা পরপুরুষের মুখ থেকে এই ধরনের নোংরামি শুনে এই সমস্ত বয়কা তালিবর সয়জফলা আকার মহিলাগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে পরপুরুষের কাছ থেকে এই সমস্ত কথা। খুব ভালো লাগে শুনতে, যেগুলো কিনা আমরা একটা মহিলা হয়েও আর একটা মহিলার সঙ্গে এইভাবে আলোচনা করতে পারি না। এইসব বয়কার তালিবর সয়জফলা আকার মহিলাগুলো এসে এই একটা রয়কার নয়ডয় আকারের মুখ থেকে শোনে আর উপভোগ করে। বুঝতে পেরেছো? এই হচ্ছে এই মানে কি বলবো, এই জোকারের একটা ডেফিনেশন, এর পুরো ক্যারেক্টার। এটা পুরো ক্যারেক্টার। কার সঙ্গে ছিলাম? নিজের হাজব্যান্ডের সঙ্গে ছিলাম, নিজের হাজব্যান্ডের সঙ্গে গেছি ঘুরতে। কিছু পাচ্ছে না তো বলতে? আগের বার যখন মানুষ সঙ্গে গেছিলাম বলতে 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 মুখ থেকে বিষাক্ত ফেনা উঠে গেছে যে আমাদের সঙ্গে কোনো দুটো ছেলে ছিল ছিল ছিল। এখন আর কিছু বলতে পারবে না তো, এখন তো স্বামীর সঙ্গে গেছি। এখন যেহেতু স্বামীর সঙ্গে গেছি এখন আর অন্য কিছু বলতে পারবে না। তাই স্বামীর সঙ্গে একটা আনইন্টেনশনালি মুহূর্ত আর একটা রোমান্টিক ভিডিও নিয়ে ও যা ঘরে করে বেড়ায়, ওর বউ যা করে বেড়ায়, ওর বউকে দিয়ে যা করায়, সেটা নিয়ে চর্বিত চর্বণ করতে বসেছে। আর এসে উপভোগ করছে কারা? কিছু বয়কার তালিবর সয়জফলা আকার, এদের দল। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে, এটাই হচ্ছে। কি ভাবিস? উঠাতে পারি, পটকাতে পারি, শুধুমাত্র তোর মতন নোংরা কৃতদাসের জন্য, নোংরা নোংরা একটা নোংরার জন্য আমি আমার চ্যানেল নোংরা করতে চাই না। নতুবা তোর মতনকে উঠাতে পারি, পটকাতে পারি 10 বার। বুঝতে পেরেছিস? যা ছিলাম আমি, প্রয়োজন পড়ে না। শুধুমাত্র তুই যা করেছিস সেটার একটা ছোট্ট ছোট্ট বলে দিয়ে গেলাম যে তোর ঘরে যারা আসে তারা এক একটা পাক্কা বয়কার তালিবর সয়জফলা আকার, পাক্কা। আর তার জন্ম সেইখানটায় হয়েছে, তার বাপ মাও সেরকম, যার জন্য এইরকম তোকে দেখতে আসে, তোর কথা শুনতে আসে। নতুবা কোনো বোন কোনো ভালো ঘরের বোন, শুধুমাত্র পতিতালয় ছাড়া, পতিতালয় যারা বড় হয়, যারা পতিতালয়ে থাকে, তারা পুরুষদের মধ্যে কোনো ভেদাভেদ, বাবা কাকা মামা জ্যাঠা দাদা ভাই এসব তারা মানে না। তাদের কাছে সব কিছু হচ্ছে খরিদ্দার, সব সময় খরিদ্দার। ঠিক তেমনি তোর ঘরে যারা আসে, যে সমস্ত মহিলাগুলো আসে, তারা শুধু নামে তোকে ডাকে ভাই। কোনো ভালো ঘরের মহিলা তাদের ভাই বা তাদের দাদার সঙ্গে এই ধরনের আলাপ আলোচনা করতে পারে না, শুনতে পারে না, তাদের কান থেকে রক্ত বেরোবে, শুনতে পারে না। ঠিক আছে? যেরকমটা কিনা প্রথম দিকে বাধা দিয়েছিলাম বলে আমার সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেল। কি বলেছিলাম? এইভাবে জুম করে দেখাস না, এইভাবে জুম করে ক্লিভেজ দেখাস না, বারণ করেছিলাম বলে খুব খারাপ হয়ে গিয়েছিলাম আমি, তাই না? খুব খারাপ হয়ে গিয়েছিলাম যে এরকমভাবে দেখানোটা উচিত না। যখন তুই ওই আরেকটা পতিতার, আরেকটা আমাদের ইউটিউবার একটা পতিতা রয়েছে না, তার মেয়ের যখন ক্লিভেজ জুম করে দেখাচ্ছিলিস, তখন বলেছিলাম দেখাস না এরকমটা করে। তখন খুব খারাপ হয়ে গিয়েছিলাম আমি। আসলেই তো এরকম, তুইও যেমন মা কাকিমা ওই নামে শুধু ডাকিস, কিচ্ছু মানিস না, ঠিক তেমনি তোর ঘরেও যারা আসে দেখতে, তারাও মানে না কিছু, তারাও কিচ্ছু মানে না। তাদের কাছে ওই তোকে দিয়ে তারা অঙ্গুলির কাজ করে, অঙ্গুলি হেলায়, তারা অঙ্গুলি হেলন করে, তাদের ঘরের স্বামীদের সঙ্গে তাদের মেটে না। সেই কারণে তোর কাছে আসে নোংরা কথা শুনতে। বুঝতে পেরেছিস? যা করেছি, রোমান্টিক ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, বা একটা আনইন্টেনশনালি ভিডিও ক্লিপ, সম্পূর্ণটাই নিজের হাজব্যান্ডের সঙ্গে ছিলাম। বুঝতে পেরেছিস? বেজন্মার বাচ্চা, বেজন্মা, আস্ত বেজন্মা, পাপ, বাপ মায়ের একটা পাপ। তোর পাপের জন্য তোর বাপ গেছে, এবার তোর মাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে খাচ্ছিস না বেজন্মার বাচ্চা, বেজন্মা। আরও খাবি, আরও খেতে হবে। এরপর তো খেল দেখাবে তোর ছেলে, এরপর তোর এই কৃতকর্মের ফল তুই তোর ছেলের থ্রুতে পাবি। মিলিয়ে নিস। চলো এই ভিডিওটাই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।